এই এলাকার মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ, নির্বাচিত হলে এই সমস্ত সন্ত্রাসীরা এই এলাকার পরের দিন থেকেই তাদের আশ্রয় প্রশ্রয় আর হবে না। যেহেতু আমি সাধারণ জনগণের প্রার্থী, সাধারণ জনগণ সবাই আমার কাপ্রিস মার্কায় ভোট দিবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আছি। মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারাও ভোটাধিকার প্রয়োগ করে তাদের স্বাধীনভাবে। তারা যাকে পছন্দ হয় তাকেই তারা ভোট দেয়। তারা রাজনীতির মিটিংয়ে খুব বেশি যাওয়া আসা করে না, কিন্তু তাদেরকে জোরপূর্বক বিগত কয়েকদিন আগে একটি প্রতীকের জনসভা হয়েছে কালীগঞ্জে, নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠে। সেখানে জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যারা যেতে রাজি হয় নাই তাদের পরিবার মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে। আমাদের একজন কর্মীকে এমনভাবে মারধর করা হয়েছে সে এখনও মৃত্যুবরণ করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রশাসন নাকের ডগায় এই সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদের সাথে বারবার মিটিং করছে, কিন্তু সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ দিচ্ছে না। অর্থাৎ তারা চেষ্টা করতেছেন, তাদের বক্তব্য হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমরা তাদেরকে নিবৃত্ত করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে। আমার প্রশ্ন হলো, আপনারা চেষ্টা করবেন, সেই চেষ্টার যদি তারা না শুনে, তারা যদি আপনার কথা না শুনে, আপনি সন্ধ্যার সময় ঘুরে চলে যাচ্ছেন, স্থানীয় প্রশাসন রাতের বেলা তাদেরকে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে, এভাবে শান্তির বাড়ি শোনাতে আমার এই এলাকার মানুষ যদি ক্ষুব্ধ হয়ে যায়। কারণ আপনারা জানেন সাধারণ মানুষের সংখ্যা বেশি, সন্ত্রাসীরা হাতে গোনা কয়েকজন। আমার ভয় হয় এই এলাকা এইভাবে সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে অতীতে একসময় এই এলাকার যে সন্ত্রাস কবলিত এলাকা ছিল সেই এলাকায় পরিণত হয় কিনা। এবং এদের কাছে অস্ত্র আছে। সাধারণ মানুষের কাছে আপনারা গোপনে জিজ্ঞেস করে দেখবেন, এরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু প্রশাসন নীরব। আমরা বারবার বলছি, আমরা সেনাবাহিনীর আশ্রয় নিয়েছে, তাদেরকে বলেছি, তারাও এখানে ক্যাম্প করেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা ইনিশিয়েটিভ নেন নাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। বিশেষ করে কয়েকজন সাবেক চেয়ারম্যানের ছেলে এবং সাবেক ছাত্রনেতা, আপনাদের সাবেক এক সন্ত্রাসীর ছেলে যিনি ক্রস ফায়ার হয়েছিল, তাদের নেতৃত্বেই এই এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্য করা হচ্ছে। যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, জনগণ যদি ফুসলে ওঠে তাদের প্রতিবাদ করতে, তাহলে কিন্তু এখানকার আইন শৃঙ্খলার আরও বেশি অবনতি হয়ে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছে সকল দল মত পথের মানুষের মতামতের ভিত্তিতে, সকল ধর্মের মানুষের মতামতের ভিত্তিতে। আমাকে আপনারা বাধ্য করবেন না। এই এলাকার মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ, নির্বাচিত হলে এই সমস্ত সন্ত্রাসীরা এই এলাকার পরের দিন থেকেই তাদের আশ্রয় প্রশ্রয় আর হবে না। আপনারা ধৈর্য ধরুন 12 তারিখ পর্যন্ত। যে যাকেই ভোট দিক তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। আমার কোনো প্রতিদ্বন্দ্বী কাছাকাছি আছে বলে আমি জনগণ